আল্লামা আব্দুল মালিক সাহেবের হাফিজাহুল্লাহ ওনার জুতার সমান হবেন আল্লামা তারেক মনোয়ার, এই কথা বলে অনেক ওলামায়ে কেরাম আজকে মন্তব্য করেছেন। কালকে তারেক মনোয়ার সাহেব ওনার একটা ফেসবুক পেজ থেকে কি একটা কথা এসেছিল, তো আমরা আজকে জানতে পারলাম যে ফেসবুক পেজটা উনি চালান, অন্য কেউ চালান। আচ্ছা, যাই হোক, কিন্তু আমার কথা হলো আলেমরা দ্বন্দ্ব থাকবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ আহমদ রহমতুল্লাহ আলাই, তো এইভাবে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই সহ সমস্ত ইমামদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু কুরুচিপূর্ণ কিন্তু মন্তব্য ছিল না। কেউ কাউকে কিন্তু জুতার সাথে তুলনা করে নাই। কিন্তু তালাক মোনাররফ সাহেবকে আল্লামা মালিক সাহেবের সাথে জুতার সাথে তুলনা করা হয়েছে, এবং 100-1000 সাইদি মিলেও আল্লামা মালিক সাহেবের সমান হবে না। এগুলা কি রে ভাই? হুজুরা গুতাগুতি, 2 সুরে 1 খাটে ঘুমাইতে পারে, 2 আলেম 1 খাটে ঘুমাইতে পারে না। এটা আম পাবলিকে আমাদেরকে নিয়ে ট্রল করে। লজ্জা থাকা উচিত এইরকম দাড়িওয়ালা ট্রিপল আলেমদেরকে, লজ্জা থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এরকম আবু বকর উমরের দল কওমি আলিয়া জামাতে নিয়ে গুতাগুতি ছিল? আপনারা জামাতকে বলেন মসজিবাদ, জামাতটা মসজিবাদ। আবার যারা বলেন তাদেরকে আপনাদেরকে আবার সুন্নিরা আপনাদেরকে বলে বলাৎকার কওমি, ওয়াহাবি। তো এগুলা কি রে ভাই? এগুলা কেন সুযোগ করে দেন তৃতীয় পক্ষকে? আমরা আলেমরা কুদাকুদি করলে বাকি নাস্তিকার রাম কিন্তু ঠিকই কিন্তু মজা নিতেছে। একটা কথা মনে রাখবেন, আল্লামা মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইকে সাদি সাহেব তুলনা করে দেওয়া হবে না, সাদি সাহেবকে ওনার সাথে তুলনা করে দেয় না। একজন এক একজনের মতো, এক ফুলের এক ঘ্রাণ, এটা বুঝতে হবে। আল্লামা সাদি সাহেব যতটুকু দিনের খেদমত করেছে, যতগুলো কাফেরকে মুসলমান বানিয়েছেন, তিনার একটা একদিকে অবদান। যেমন আল্লামা মালিক সাহেব রহমাতুল্লাহ অনেক ফতোয়ার কিতাব, অনেক কিতাব লিখেছেন, এবং তিনি অন্যান্য খতিবদের চাইতে তিনি বাইতুল মোকাররম খতিবে তিনি যে দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু হক কথাগুলি বলে থাকেন। দুর্নীতি, চাঁদাবাজ, মদ, গাঁজা, দর্শন, রাহাজার, এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি বলে থাকেন, কিন্তু কারো অবদানকে অস্বীকার করা যাবে না। এরপরে আমার দেশের মধ্যে যত প্রকারের আলেম আছে, আপনি সুন্নি বলেন, কওমি বলেন, তারপরে হচ্ছে জামাতে বলেন, যত প্রকারের আলেম আছে সবাইকে দিয়ে কিন্তু দিনের খেদমত কিন্তু হচ্ছে। কাউকে না কাউকে দিয়ে কম, কাউকে দিয়ে বেশি কিন্তু হচ্ছে। একটা কথা মনে রাখবেন যে একটা দেশ কিন্তু এককভাবে চলে না। একটা দেশ চালাতে গেলে এমপি, মন্ত্রী, মিনিস্টার লাগে। এরপরে আপনার পুলিশ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, এরকম এরকম লোক লাগে একটা দেশ চালাইতে হলে। তো তেমনিভাবে আল্লাহ তাআলা ইসলামটাকে ওইভাবে চালাতেছেন। কেউ কমি থেকে আলেম হয়েছেন, কেউ আলিয়া থেকে আলেম হয়েছেন, কেউ দেওবন্দ থেকে আলেম হয়েছেন, কেউ হাটহাজারী থেকে আলেম হয়েছেন। এই আলেম, মুফতি, মুহাদ্দিস এককভাবে তারা এক দিকে কিন্তু তারা কি করছেন? দ্বীনি দাওয়াতের প্রচার করছেন। কেউ খতিব হচ্ছেন, কেউ মুফতি, কেউ ইফতা পড়াচ্ছেন, কেউ শাইখুল হাদিস হয়েছেন, কেউ মাদ্রাসার মুহতামিম হয়েছেন, কেউ প্রিন্সিপাল হয়েছেন, কেউ সুপার হয়েছেন। তো এইভাবেই করে দ্বীনি দাওয়াতের কাজগুলো কিন্তু চলতেছে। কিন্তু আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা, আমি অনেক দিন ধরে কিন্তু বলতেছি, আসলে আপনারা যে দলই করেন, দল যার ইসলাম সবার, কিন্তু এইভাবে করে একজন আরেকজনকে জুতার সাথে তুলনা করে দেওয়া। আচ্ছা, এখন আল্লামা তারেক মনোয়ার সাহেবের হাজারো জুতা একসাথে করলে কি যারা নতুন বক্তা হয়েছেন তাদের সমান, তাদের চাইতে আরো দামি হবে না? এইভাবে উদাহরণ দেওয়াটা মানে কি বলেন? আমি আব্দুল কাইয়ুম মিয়াজি, আমি আমার মতন, কথা বুঝতে পেরেছেন? সকলকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনি দাওয়াতের কাজ করাতেন, কিন্তু এইভাবে নোংরা মন্তব্য, জুতার তুলনা নাই, এই তুলনা নাই, আচ্ছা এগুলো দিয়ে কি আমাদের লাভ হচ্ছে বলেন? রামবাম কিন্তু ঠিকই কিন্তু মজা নিতেছে, বুঝতে পেরেছে? রামবাম কিন্তু ঠিকই কিন্তু মজা নিতেছে, কিন্তু আমাদের কি ফায়দা হইতেছে বলেন? হিংসা, বিদ্বেষ। যখন আল্লামা মালিক সাহেব হাফিজাহুল্লাহকে যখন বুইট্টা মৌলবী বলছিল, এনাতুল্লাহ আব্বাসির, বুঝতে পেরেছেন? এনাতুল্লাহ আব্বাসির যে খাদেম ছিল, মাসুদ বক্স না কি যেন, ওই যখন সে বুইট্টা মৌলবী বলে কটূক্তি করছিল, তখন আপনারা আজকে দুদিন ধরে যেভাবে তারেক মনোয়ারের বিরুদ্ধে ফেসবুকে দণ্ডায়মান হইয়া গুতাগুতি শুরু করছেন, তো ওই সময় কোথায় ছিলেন? ওই সময় তো আমি এবং কয়েকজন ওলামায়ে কেরাম আমরা প্রতিবাদ করেছি। আল্লামা মালিক সাহেব হাফিজুল্লাহ রাহিমাহুল্লাহকে বুইট্টা মৌলবী বলছেন। তো ওই সময় তো এনাতুল্লাহ আব্বাসের পিএসের বিরুদ্ধে কয়জন কথা বলছেন বলেন? এগুলো কি লাভ বলেন? কি ফায়দা হইতেছে বলেন? কোনো ফায়দা হইতেছে? এখন এক আলেম আরেক আলেমের শত্রু। এখন আমরা বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা দেখেন আমি বলি না, কারণ বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কি বলবো? কারণ মোল্লাই গুতাগুতি, আরে সমাজে পরিবারে গুতাগুতি, একবার উন্নতি আরেকবার দেখ পারে না, টিটকারি করে, কটূক্তি করে, আর আলেমরা তো পরের কথা। তো এদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে, চতুর্দিকে হিংসা বিদ্বেষ। আর এমনও ওলামায়ে কেরাম, আমরা যেই মসজিদগুলোতে জুমার ইন্টারভিউ দিই, সেই মসজিদগুলোতে ঘুষ দিয়ে পর্যন্ত অনেক আল্লাহওয়ালারা কিন্তু চাকরি নিতে চায়। বলেন কয়জন ভালো আছেন? পায়খানার কোনো ফিটি ভালো না, যারা একজন কারণে কুদাকুদি করেন। আমি অনেক দিন ধরে বলতেছি, আমরা যেই দল হই, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হই, কিন্তু একজন আরেকজনকে গালি মজুদিবাদ, এরপর মজুদিবাদের লোক আবার গালি দিতেছে ওহাবি, এরপর আবার সুন্নির তারা সুযোগ পাইয়া কওমি ভাইদেরকে বলতেছে বলাৎকার। আপনি চিন্তা করেন তো, এই পর্যন্ত আল্লামা ওলি সাহেব থেকে শুরু করে আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, এই পর্যন্ত যতগুলো আলেমদেরকে নিয়ে কটূক্তি করছে সুন্নির তারা, আমি কিন্তু প্রতিবাদ করছি। আমি কিন্তু কোনো দলের অন্ধ গোলাম না, অন্ধ দালাল না। আমি কিন্তু প্রতিটি ওলামায়ে কেরাম যারা হক কথা বলেন, কওমির হোক, আলিয়ার হোক, হক্কানে পীর মাশায়েখ আছেন, আল্লাহর ওলিগণ আছেন, যারা হক কথা বলেন, আমি কিন্তু তাদের পক্ষে কিন্তু কথা বলি। আমি কোনো দলের দালালি করি না। আমি স্ত্রী, পুত্র, বাপ মা এদেরকে নিয়ে আমি চলি।
ঠিক আছে, আল্লাহর বিদা রসুল সাল্লামের তরিকায় চলার চেষ্টা করি। কিন্তু এইগুলা কি মানে হুজুররা কোথাও আজকে সারাদিন ফেসবুকটার মধ্যে গতকালকে থেকে শুরু করে অমুক জুতার তুল্য নয়, অমুক 1000-এর সমতুল্য নয়, অমুক 2000-এর সমতুল্য নয়। আচ্ছা এগুলা কি রে ভাই? আপনি আপনার মতন, আমি আমার মতন, কেউ কারো মতো নয়। আমরা ওলামাই কারাম যখন বিভিন্ন মাঠে ময়দানে থাকি, হ্যাঁ, একই স্টেজে কিন্তু আলিয়ার আলেম কওমির আলেম কথা বলতেছি, ওই সময় কিন্তু আমরা একজন আরেকজনের সাথে কোলাকুলি মুসাফা করতেছি, ঠিক আছে? এই যে সংসদ ভবনে দেখেন সরকারি দল বিরোধী দল কত রকমের একজন আরেকজনকে মানে ইন্ডিকেট করে কথা বলতেছে। সংসদ ভবন দিয়ে দরজা, একই দরজা দিয়ে সবাই বের হয়, তখন কিন্তু সরকারি দল বিরোধী দল সবাই একজন আরেকজন কাঁধে কাঁধ মিলাইতেছে, হাতে হাত মিলিয়ে কথা বলতেছে। কিন্তু মাঝখানে ফাতি নেতারা সমাজে, চায়ের দোকানে, গ্রামে একদল আর দলের বিরুদ্ধে কুদাকুদি, ঘুষাঘুষি, হিংসা বিদ্বেষ কত কিছু ছড়াইতেছে। নেতারা কিন্তু ঠিক আছে, আপনি আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন, বিরোধী দল যত কিছু কোন, এরা কিন্তু ঠিক জায়গায় কিন্তু ঠিক আছে। এই ঈদের সাথে একজনের বাসা তার জন্য দাওয়াত খেতে সব কিছু করতেছে। কিন্তু আমরা মৌলবীরা বলেন, আমরা চাই আলিয়া, কওমি, হেফাজত, জামাত, জমিয়ত ইসলামী, আন্দোলন ইসলামী, খেলাফত সবাই মিলে একটা প্ল্যাটফর্মে থাকেন না। তারপর দেখবেন রাম বামরা আমাদের বিরুদ্ধে কথা বলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আম্মাজানদেরকে নিয়ে কথা বলতে তাদের বুক কাঁপবে। কিন্তু ওরা যখন দেখবে যে ওরাই কুদাকুদি, তখন তো বাকি তারা তো পাশার মধ্যে মানে লাফায় থাপড়ায় নাচবো। কি লাভ হবে বলেন? মনে রাখবেন, কারো কোনো অবদান নয়। আল্লাহ তাআলা অযথা কোনো কিছু সৃষ্টি করেন নাই। ওলামায়ে কেরাম আপনারা বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ঠিক আছে? আপনারা জানেন না আল্লাহ তাআলা কোনো জিনিস আল্লাহ তাআলা অকারণে বানান নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা আপনি অনর্থক বানান নাই, অবশ্যই কোনো কারণে বানিয়েছেন। তো এমুক ছোট আলেম, বড় আলেম, ছোট আলেম, বড় আলেম, কত বড় বড় আলেম দেখছি শিরিক বেদাত কুফর করে বেড়ায়। কত বড় বড় আলেম দেখছি, বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস দেখছি কুফরি করে বেড়ায়, বেদাত করে বেড়ায়। তো চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে দ্বীনি দাওয়াতের খেদমত করাতেছেন। আমি যখন কোরআনিক সায়েন্স নিয়ে যখন আমরা যাত্রাবাড়িতে ক্লাস করি, মাআহাদুল কিরাতুল কোরআন, ওই মাদ্রাসায় যখন আমরা ক্লাস করি 2015 সালে, তখন যাত্রাবাড়ি হুজুরে আসছিল সবক দেওয়ার জন্য। তখন তিনি বললেন যে দেখো আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে দ্বীনের খেদমত করাবেন, দ্বীনের একটা কথা হোক, হাদিস কোরআনের একটা কথা হোক, দুইটা কথা হোক, এবং দ্বীনের খেদমত করাবেন, মসজিদ মাদ্রাসার খেদমত করাবেন, এক কথায় আল্লাহ যাদেরকে দিয়ে খেদমত করাবেন তাদের নাম, তাদের পিতা মাতার নাম, তাদের দাদা দাদির নাম আল্লাহ তাআলা আরশে আজিমে পুরা বংশ পরিচয় আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে আমার মনের মধ্যে একটা সাহস জাগলো, আল্লাহু আকবার। এবং তিনি এটাও বললেন যে দেখো এই বাংলাদেশের মধ্যে আমরা ওলামায়ে কেরাম যদি মিল থাকি, ঠিক আছে, মাসলাক যার যার, ঠিক আছে, মানে দল যার যার, ইসলাম সবার, তো আমরা যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকি তাহলে ইসলামী খেলাফত সম্ভব। আর ওলামায়ে কেরাম কুদাকুদি করলে একবার আওয়ামী লীগ আসবে ক্ষমতায়, আরেকবার বিএনপি, আরেকবার আওয়ামী লীগ। মোল্লার গুতাগুতি ঠেলায় মোল্লারা ক্ষমতা যেতে পারবে না, মানে একটার ভাব আরেকটা ধরে রাখে। আরে আপন লক্তের রুকার হয়তো একবার উন্নতি দিলে আরেকবার পারে না, ফাঁসাদা টাইনা ঠেঙ্গে টাইনা ধরে রাখে। আর আপনার মোল্লার আল্লাহর কালাম কোরআন হাদিস পড়ে সেইরা মানে একটার গুতাগুতি আর একটা ফতুয়ার ঠেলায়। অথচ আল্লামা মালেক সাহেব হাফিজাহুল্লাহকে কত কটূক্তি করলো, বুইটা মৌলবী কইয়া কয়জনের প্রতিবাদ করছেন বলেন? আমি একমাত্র আব্দুল মিয়াজি করছি, আর কতগুলো ওলামায়ে কেরাম করছেন, এটা অস্বীকার করছি না। কয়জন করছেন বলেন? একমাত্র ইসলামের স্বার্থে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার স্বার্থে দ্বিধাদ্বন্দ্ব আমরা না করি। আল্লাহ তাআলা এক একটা ডিপার্টমেন্টে, আল্লাহ তাআলা এক একটা দ্বীনি দাওয়াতের কার্যক্রম এক একটা ওলামায়ে কেরাম দিয়ে আল্লাহ তাআলা চালাচ্ছেন, ঠিক আছে? যেমন আমাদের শামসুল সরাইলি হুজুর ব্রাহ্মণবাড়িয়ার হুজুরে বলতেন, হুজুরের কাছে যখন অনেক লোকে গিয়ে আমার ব্যাপারে কিছু কথা বলছিল ওই সময় 2015 সালের কথাই, তখন হুজুরে বললেন আর কি, যে আরে আব্দুল কাম মিয়াজিকে দিয়ে যেভাবে শিরিক বেদাত কুফর মাজার পূজাদের বিরুদ্ধে যেভাবে মানে আল্লাহ তাআলা তাকে দিয়ে এই কাজটা চালাতে, আমরা তো পারতাম না, আমরা শাইখুল হাদিস, আমাদেরকে দিয়ে এই কাজটা হবে না। উনি বললেন যে আল্লাহ তাআলা এক একটা ডিপার্টমেন্টকে এক একটা দাওয়াতি কার্যক্রম এবং এক একটা শিরিক বেদাত কুফরের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ সবাইকে তৈরি করে না, সবাইকে তৈরি করে মুষ্টিবদ্ধ কয়েকজন ছাড়া সবাইকে তৈরি করে না। তিনি বললেন যে আমি মাদ্রাসার শাইখুল হাদিস, আমি মাদ্রাসার মহাশিক্ষা সচিব, এরপরে আরো অনেক ওলামায়ে কেরাম আছে যারা তাফসীর কারক, যারা ফতোয়া বিভাগে ক্লাস করান, এভাবে এক একটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক থাকে। তাহলে এই দেশে এক একটা এরিয়াতে এক একটা দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ পাক এক একজন আলেমকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। আমরা অনেক সময় উত্তরবঙ্গ যাই না কেন? উত্তরবঙ্গে আলেম নাই, আল্লাহ তাআলা ওখানে দাওয়াতরা কবুল করেছেন বিধায় ওখানে আমাদেরকে যেতে হচ্ছে। এটা ওলামায়ে কেরাম কি কম জানে? আল্লাহ তাআলা কোনো জিনিস অকারণে বানান নাই। এই জন্য আমরা দ্বিধাদ্বন্দ্ব চাই না রে ভাই, আমরা একই মাঠে ময়দানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কাজ করতে চাই। হক্কানে আল্লাহর ওলিগণ, হক্কানে পীর মাশায়েখগণ যেভাবে কাজ করছেন ওইভাবে কাজ করতে চাই। কিন্তু আমরা ভণ্ডদের বিরুদ্ধে বলি, বেদাতের বিরুদ্ধে বলি, কুফরিদের বিরুদ্ধে বলি। আমরা এক আলেম আরেক আলেমকে আমরা ওই যে জুতার সাথে, গরুর বস্ত্রাবের সাথে এভাবে তুলনা করে, ভাই এগুলো সমাজের সাধারণ মানুষ আমাদেরকে নিকৃষ্ট ভাববে ভাই। এগুলো আমরা না করে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।